বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা সূরা ফাতিহা সম্পর্কে আলোচনা করব। আশা করা যায় আমরা সকলেই সূরা ফাতিহা জানি, কিন্তু এর ফজিলত, এর আমল, এর গুরুত্ব সম্পর্কে হয়তোবা আমরা অনেকেই জানি না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরা ফাতিহার আমল, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই সূরা ফাতিহা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। সূরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা। ফাতিহা ছাড়াও সাবউল মাসানি, উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাব সহ একাধিক নাম রয়েছে এই সূরার। আল্লাহ তাআলা এই সূরায় বান্দার করণীয় বিষয়ে জানিয়েছেন। এই সূরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা রয়েছে। এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে, তেমনি লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রোগ, চাই দিনই হোক কিংবা পার্থিব, অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এ সূরা পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে। সুবহানাল্লাহ। মিরকাতুল মাফাতিহ। এ বিষয়ে হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সব রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। সুনানে দারিমি, মিসকাতুল মাসাবি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, কয়েকজন সাহাবী আরবের এক গোত্রে এলেন। গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না। হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে। তখন তারা এসে বলল, আপনাদের কাছে কি কোনো ঔষধ আছে? তারা উত্তর দিলেন, হ্যাঁ আছে, তবে তোমাদের আমাদের মেহমানদারি করাতে হবে। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। তারা মেহমানদারি করতে রাজি হলো। এছাড়া আমরা তাদের কাছে এক পাল বকরি চাইলাম। তখন একজন সাহাবী উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়ে মুখে থুতু জমা করে সে ব্যক্তির যেইখানে সাপে কামড় দিয়েছে সেখানে লাগিয়ে দেন। ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবীরা খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বকরি সহ ফিরে এলেন। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন তাদের এই ধরনের কাজ ঠিক হলো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মুচকে হাসলেন এবং বললেন, ঠিক আছে, বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ রেখে দিও। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 5006। প্রিয় দর্শক মণ্ডলী, হযরত আবু সাঈদ ইবনে মুআল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে একদা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দেব না? তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম, তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতর সূরা শেখানোর কথা বলেছিলেন? তিনি বললেন, আর তা হলো সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। শুনে দেখো, এটি সেই 7টি পূর্ণ আয়াত এবং আমাকে প্রদত্ত মহান আল কোরআন। আল্লাহু আকবার। সুনানে দারিমি। প্রিয় দর্শক, সূরা ফাতিহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বরোগের মহা ঔষধ বলেছেন। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানির উপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে 41 বার এ সূরা পাঠ করে চোখে ফুঁ দিলে চোখের ব্যথা দূর হয়। শেষ রাতে এ সূরা 41 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সূরা 40 দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফুঁ দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ অসুস্থতা দূর করে দেবেন। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, সূরা ফাতিহা অনেক ফজিলতপূর্ণ একটি সূরা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সূরাকে পবিত্র কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সম্পর্কে বলেন, তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআনে কোনো কিতাবেই এই সূরার তুলনীয় কোনো সূরা নেই। সুবহানাল্লাহ। বুখারী ও মিশকাত শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 3টি আয়াত হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ এক নূর, যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। আল্লাহু আকবার। সহিহ আল বুখারীর হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করল না, তা সালাত অপূর্ণাঙ্গ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বলেছেন। মিশকাত শরীফের হাদিস। এছাড়াও সূরা ফাতিহার বিশেষ মর্যাদা হল আল্লাহ এটিকে নিজের ও নিজের বান্দার মধ্যে ভাগ করে নিয়েছেন। এই সূরাকে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। সেই জন্যই এর নাম দেওয়া হয়েছে উম্মুল কোরআন। পবিত্র কোরআন মূলত 3টি বিষয়ে বিন্যস্ত: তাওহীদ, আহকাম ও নসিহত। আর সূরা ইখলাসে তাওহীদ পূর্ণাঙ্গভাবে থাকার কারণে তা কোরআনের 1/3 অংশের মর্যাদা পেয়েছে। কিন্তু সূরা ফাতিহায় 3টি বিষয় একত্রে থাকার কারণে তা উম্মুল কোরআন হওয়ার মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবী। প্রিয় দর্শক মণ্ডলী, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ উম্মুল কোরআনের মতো তাওরাত ও ইনজিলে কিছুই নাজিল করেননি। এটিকে বলা হয় আস-সাবউল মাসানি, বারবার পঠিত 7টি আয়াত, যাকে আমার ও আমার বান্দার মধ্যে বন্টন করা হয়েছে। আর আমার বান্দার জন্য তাই রয়েছে সে যা চাইবে। নাসাই শরীফের হাদিস। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা ফাতিহা পড়ো। কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন, এই হচ্ছে আমার ও আমার বান্দার মাঝের কথা। সুবহানাল্লাহ। আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত, আল্লাহ তাআলা বলেন, এইসব হচ্ছে আমার বান্দার জন্য। আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 395। শুধু তাই নয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম উপস্থিত ছিলেন। হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম উপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা, যা পূর্বে কোনোদিন খোলা হয়নি। সে দরজা দিয়ে একজন ফারিস্তা অবতীর্ণ হলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি 2টি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে প্রদান করা হয়েছে, তা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি। আর তা হচ্ছে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 806। বিশুদ্ধ হাদিসের আলোকে আমরা সূরা ফাতিহার অনেক ফজিলত ও আমলের কথা জানলাম। এখন চলুন আমরা সূরা ফাতিহাকে বিশুদ্ধ উচ্চারণে অর্থসহ তিলাওয়াত করা শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
الضالين সেই সমস্ত লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজেল হয়েছে এবং যারা পথভ্রষ্ট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর প্রত্যেককে সূরা ফাতিহার সুগভীর তাৎপর্য অনুধাবন করার এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।